মানবতার ফেরিওয়ালা খ্যাত ব্যারিস্টার সুমন, যিনি প্রথম দিকে সুন্দরভাবে কাজ করেছিলেন, পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত হয়ে তিনি তার ব্যক্তিগত ইমেজ নষ্ট করেছেন। কারাগার থেকে স্ত্রীকে লেখা ব্যারিস্টার সুমনের চিঠি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি কারাগারের ভিতরে তার বর্তমান অবস্থা বর্ণনা করেছেন। কারাগার থেকে লেখা ব্যারিস্টার সুমনের মা ও ভাই বোনদের লেখা চিঠি নিয়ে চলছে নানা আলোচনা। মঙ্গলবার 17 ডিসেম্বর রাতের দিকে ব্যারিস্টার সুমনের যুক্তরাজ্য প্রবাসী ভাই চিঠি দুটি তার ফেসবুকে শেয়ার দেওয়ার পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনা। এরপর সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় স্ত্রীকে উদ্দেশ্য করে লেখা সুমনের একটি চিঠি। তার স্ত্রীর প্রতি ভালোবাসা, দুঃখবোধ ও দৃঢ় মানসিকতার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় কাশিমপুর কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এই চিঠিগুলো লিখেছেন। একটি তার মায়ের উদ্দেশ্যে, অন্যটি ভাই বোন ভগ্নিপতিদের উদ্দেশ্যে এবং স্ত্রী অ্যাডভোকেট শাম্মী আক্তারকে লিখেছেন আরেকটি চিঠি। চিঠিতে তিনি কারাগারে তার অবস্থা কিভাবে সময় কাটছে তা উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি মায়ের জন্য দোয়া করেছেন এবং ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শেষে তিনি দ্রুত পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। মায়ের কাছে চিঠিতে ব্যারিস্টার সুমন লিখেছেন, আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগতো, এখন ঠিক হয়ে গেছি। নিয়মিত নামাজ, কোরআন শরীফ পড়ি। বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে। মাকে নিজের শরীরের প্রতি খেয়াল রাখার পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিয়েছি। এই 45 বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়। এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি? আপনার জন্য দোয়া রইল। ব্যারিস্টার সুমন লিখেছেন, যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ লম্বা হায়াতের জন্য দোয়া চাই। এছাড়া ভাই বোন ও ভগ্নিপতিদের উদ্দেশ্যে অন্য চিঠিতে সুমন লিখেছেন, আমার জন্য চিন্তা করো না, রাজবন্দী হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতিবাদ হিসেবে নই। আমার কারণে তোমাদের অসম্মান হোক এটা কখনো চাইনি, আশা করি আল্লাহর রহমতে হবেও না। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, অনেকে বলে আপনার কি সম্পদ আছে, দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন? আমি উত্তর দিই, আমার বেশি সম্পদ না থাকলে 5টি বোন আর একটি ভাই আছে, এটাই আমার বড় সম্পদ। শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আফসোস নেই। বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য ভালো অভিভাবক এবং এমন আর কেউ হতে পারবে না। চিঠির শেষে তিনি আশা প্রকাশ করেছেন, আল্লাহ চাইলে দেখা হবে শিগগিরই। স্ত্রীকে লেখা চিঠিতে ব্যারিস্টার সুমন লিখেছেন, শাম্মী, আমি জানি অনেক কষ্ট হচ্ছে তোমার, বাচ্চাগুলোকে একাই সামাল দিচ্ছ, খুব একটা সহযোগিতা কখনোই তোমাকে করতে পারি নাই। এ কথা চিন্তা হলে জেলে বসেও কষ্ট লাগে। আমার বিশ্বাস আল্লাহ তোমার মঙ্গল করবেন। বাবা মারা যাওয়ার পর রবিন কিন্তু অনেক একা, ওর খেয়াল রেখো। আমি বাইরে থাকলে হয়তো তার খেয়াল রাখতে পারতাম। চিন্তা করো না, আল্লাহ হয়তো সব ঠিক করে দিবেন। দোয়া রইল, নিজের প্রতি খেয়াল রেখো। চিঠির শেষে 17, 12, 24 তারিখে এবং কাশীপুর কারাগার থেকে উল্লেখ করা হয়েছে। তবে এই চিঠিগুলো কিভাবে কারাগার থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেই ব্যাপারে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি। ব্যারিস্টার সুমনের ইংল্যান্ড প্রবাসী ভাই সোহাগ জানান, তার মা বোনেরা দেশে এবং প্রবাসে আছেন। কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন। ব্যারিস্টার সুমন হবিগঞ্জ 4 আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন। বাবা মায়ের 6 সন্তানের মধ্যে তিনি সবার ছোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ 4 অর্থাৎ চুনারুঘাট ও মাধবপুর উপজেলা আসন থেকে সুমন সংসদ সদস্য নির্বাচিত হন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হলে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।